আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। আমার এক বাংলাদেশি ভাই, সে একটি বাঁশের মুতা, আমাদের বাসায় যেটাকে মুতা বলি, দেখেন এটা দেশে কি বানাই। দেখেন দেখতে খুবই একটা বিশ্রী দেখা যাইতেছে, কিন্তু এটাকে কত সুন্দর একটা রূপ ধারণ করাই। আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো দেখতে থাকেন ভাইটা কি করে, শেষ পর্যন্ত এই কাজটা কোথায় নিয়ে যায় দেখতে থাকেন। ফেলে দেওয়া জিনিস, যেই জিনিস কোনো কাজেরই না, চিন্তা ভাবনা না, সেই জিনিস দিয়ে কত সুন্দর জিনিস তৈরি হয়, তাও ঘরের শোভা বাড়ানোর জন্য। শুধু দেখতে থাকেন এই ভাইটা কি বানাই, কত সুন্দর ঘরের আসবাবপত্র বানাইতেছে। এখন এই যে মোটামুটি একটা ফুলদানি রূপ দিয়া দিছে, সুন্দর একটা ফুলদানি বানাবে মনে হইতেছে। দেখতে থাকেন। ওহ, কত সুন্দর ডিজাইন করতেছে, দারুন দারুন। সুন্দর জিনিসকে সবসময় সুন্দরই বলতে হইব, সুন্দর জিনিসের প্রশংসা করতে হইব। তো ভাইটা যেন একটা কাজ করতেছে, কাজটা আসলে খুব সুন্দর। এইরকম কাজ তো অনেকেই করে, কিন্তু মূল বিষয়টা হইতেছে এটা ছিল একটা বাঁশের গুড়া, কেউ গুড়া বলেন বা মোতা বলেন, যেটাই বলেন। কিন্তু দেখেন এই একটা মানে বাদ জিনিস, ফেলে দেওয়া জিনিস, সেটা কি হয় দেখেন, কত সুন্দর, কত সুন্দর রূপ দিয়ে দিয়েছে। আরো লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, আরো চকচকা হবে, আরো সুন্দর হবে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে থাকুন। কত সুন্দর হয়, খুব সুন্দর একটা জিনিস। এটা না দেখলে নয়। দেখেন কত সুন্দর একটা তৈরি করে ফেলছে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, দর্শক দেখতে পাচ্ছেন আশা করি সকলেই এখানে দেখতে পাচ্ছেন বাঁশের এখনো সেই শেয়ার করে দিবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন। ফুলদানি আশা তৈরি রইল। করে দিলেন ভাই, এবার ফুল দেবে আল্লাহ কে? হাফেজ। ফুল ভাবে দেবে না, গিফট দেবে না।